আজ কি ফুল বদল করবেন জন বার্লা? আজ আলিপুরদুয়ারে হাসিমারা সুভাষিনী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি নেতা জন বার্লাকে। সেই অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বার্লা কি বললেন সেসব নিয়ে অবশ্য খুব বেশি মাথা ব্যথা নেই দলের, জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। मुख्यमंत्री যদি অনুরোধ করে আপনি ফেলতে পারবেন না, তাই তো? देखिए वो तो हम बैठे ना, अगर उनका आशीर्वाद मिलेगा जरूर हम काम करेंगे। बस দাদা, বিজেপিতে সমস্যাটা কোথায় হলো? এখন স্টেটের লিডারশিপ কোনো মান সম্মান দিবে না, আমাকে কোনো জিজ্ঞাসা করবে না, আমার এলাকাতে ঢুকবে আর আমাকে জিজ্ঞাসা করবে না। এই যে বাই ইলেকশনে কি হয়েছে, উইদাউট জন বার্লা ওরা জিতবে, ঠিক আছে জিতুক, আমার এলাকাতে ঢুকবে, বিহার থেকে অন্য অন্য স্টেট থেকে ঢুকবে আর আমাকে না জিজ্ঞাসা করে ওরা বলবে না আমরা জিতে যাব। কেন্দ্রীয় নেতৃত্বকে বলেননি আপনি আপনার এই খবরের কথা? আমি বলেছি, কেউ শুনে। ফাইনালি বিকল্প কি তাহলে তৃণমূল? না দেখুন, এখন ডুয়ার্সে ডেভেলপমেন্ট করতে গেলে এইখানে মুখ্যমন্ত্রী আছে, উনি এই রাজ্যের গার্জেন, আর এইখানে সমস্যার জন্য তো ওনাকে বলতেই হবে, টেবল টক করতে হবে। উনি ডেকেছেন, আমি ওইখানে গিয়ে আমি যোগদান করব। আর দল যদি আপত্তি জানায়? কে? বিজেপি? আপনি এখনো তো বিজেপির নেতা, ফিউচারে দেখেন না কি হবে। আমাদের সাংসদ বিধায়করা তারা যেভাবে বিধানসভা এবং লোকসভার মধ্যে শ্রমিকদের সমস্যা নিয়ে কাজ করছে, কেন্দ্রের সরকারের সহযোগিতার জন্য কাজ করছে, জন বার্লা সাহেব অন্য দলে গেলেন কি না গেলেন এর উপরে দাঁড়িয়ে অন্তত এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টির ভবিষ্যৎ নির্ধারিত হবে। বিভিন্ন সময় তার বিভিন্ন ধরনের উক্তি আমরা শুনেছি, আজকে যেটা বলেন কালকে সেটা পরিবর্তন করেন। এখন অভিভাবক বলছেন, ভবিষ্যতে ওনাকে হয়তো আবার নতুন করে অন্য অভিভাবক খুঁজতে হতে পারে। সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমনের কাছে যাই। সুমন, যেটা বললেন শঙ্কর ঘোষ, এই অঞ্চলটা ধরেই বলি, লোকসভা নির্বাচনের সময় দুজন বিজেপি নেতার ওখানে বসা হয়েছিল। একজন বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি বিদ্রোহী হয়েছিলেন, কিছু যায় আসেনি বিজেপির। আজকে যদি জন বার্লা দলটা বদল করেন, বিজেপির কিছু যাবে আসবে, তৃণমূলের কোনো বেনিফিট হবে? দেখো, আজকের এই প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে এর থেকে তুমি কিছুদিন আগে যদি চলে যাও, অর্থাৎ লোকসভার আগে, একটা ব্যাপার স্পষ্ট ছিল যে জন বার্লাকে আলিপুরদুয়ার কেন্দ্রে প্রার্থী করছে না বিজেপি। এটা কিন্তু বিজেপি তার ইন্টারনাল রিপোর্ট যা পেয়েছে যে ওনাকে দাঁড় করালে হয়তো সিটটা হেরে যাবে, এটা কিন্তু অনেক দিন আগে থেকেই চলছিল। আর তারপর বিধায়ক উপনির্বাচন হলো বিধানসভার যে মাদারিহাট, সেখানেও কিন্তু তার কোনো গুরুত্ব দল দেয়নি। আর তারপর একের পর এক তিনি কিন্তু বিবৃতি দিয়ে গেছেন। আর এবার মুখ্যমন্ত্রীর ডাকে তিনি যাচ্ছেন সুভাষিনী চা বাগানে, সেখানে তিনি সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। কিন্তু তিনি স্পষ্ট করে না বললেও একটা ব্যাপার কিন্তু স্পষ্ট যে তিনি তৃণমূলের দিকে কিন্তু পাটা বাড়িয়েই আছেন। কিন্তু এখানে সবচেয়ে বিষয় যেটা বলার, বিজেপি কি ভাবছে। একটা চা বলয়ের একটা নেতা, সে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাচ্ছে, কেউ একজনও তার সাথে কথা বলেননি এবং তার সাথে কেন যাচ্ছেন কি করছেন কোনো কিছু বলেনি। ফলে একটা কোথাও যেন বিজেপি বার্তা দিয়েছে যে তাকে কিন্তু অনেকদিন আগে দল ঝেড়ে ফেলছে। এই সমস্ত একটার পর একটা ঘটনা কিন্তু প্রমাণ। কিন্তু এবার হচ্ছে যে চা বাগানে বার্লার অবস্থানটা কি, যে সিচুয়েশন ছিল 2019-এ সেই অবস্থা কিন্তু জন বার্লার নেই, সেটা কিন্তু স্থানীয় মানুষও জানে। বরং ওখানে প্রকাশিক বড়াইকের মতন তরুণ নেতারা তৃণমূলের ঝান্ডা ধরেছিলেন, তারা এবার জন বার্লা যদি দল বদল করে তার অন্তর্ভুক্তি কিভাবে দেখেন অবশ্যই নজর থাকবে। কংগ্রেস গোটা বিষয়টা দেখছে কিভাবে, তৃণমূল কংগ্রেস শুনুন। একই তো পার্টি, কখন এদিক যাবে কখন ওদিক যাবে। এই জন বার্লা কদিন আগে বিজেপি তৃণমূলের বিরোধিতা করেছে, দানা পানির কোনো প্রবলেম হয়েছে, হয়তো দানা পানির প্রবলেম, অন্য কিছু না। টাকা পয়সার প্রবলেম হয়েছে, মালগুড়ি দিয়েছে কেউ কম বেশি। কংগ্রেসের যারা কটাক্ষ করছেন তাদের জিজ্ঞেস করুন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপির নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী কোন দল থেকে গেছে? ওপাশে সিপিএম, তো শঙ্কর ঘোষ কোন দল থেকে গেছে? সিপিএম থেকে শুধু নেতা যাচ্ছে না বিজেপিতে, সিপিএম এর ভোটাররাই তো বিজেপিকে ভোট দিচ্ছে, যে কারণে বিজেপির ভোটটা বাড়ছে আর সিপিএম এর ভোটটা কমছে। তারা আবার বড় বড় কথা বলছে কি করতে।